খুলনা ফুলতলা বরণপাড়া এলাকায় বাদী তানভীর বিবাদী রমজান সর্দারের সাথে গভীর নলকূপের পানি পান করা এবং সরকারি গভীর নলকূপে ব্যক্তি প্রভাব বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে ৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। রমজান সর্দার পিতা রাজ আলী সর্দার, আলামিন শেখ পিতা নজরুল শেখ, সাগর পিতা রশিদ সর্দার, রশিদ পিতা রাজ আলী সর্দার, রিজিকা বেগম স্বামী নজরুল শেখরা মিলে একই এলাকার ৫ জনকে রক্ত জখম, ফোলা জখম করেছে, যারা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আক্রমণ করলো কেন? আপনাদের যে আপনার ছেলেকে করছে, আরো আপনার স্বামীর পরে করছে, স্বামীর হাত কেটে গেছে, এর কারণটা কি? কারণ ওই ডিপটি কল নিয়ে ওই পানি শুনি খাইতে দেবেন না, কল ওই খুলে নিয়ে যাচ্ছে, তাই হ্যাঁ পার্সোনাল ব্যবহার তারা করতেছে, টানিয়ে নিয়ে গেছে, উডাও করে ব্যবহার করতে দেবে না। বাদীর অভিযোগ সূত্রে জানা যায় 22/5/2026 তারিখ আনুমানিক 11টা 30 ঘটিকার সময় আসামিরা গভীর নলকূপ নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে বিবাদীর বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার জন্য মাটি খুঁড়তে থাকে। তখন বিষয়টি ভুক্তভোগী বাদীরা নজরে নিয়ে বাধা প্রদান করে, কেননা উক্ত গভীর নলকূপটি সরকারিভাবে প্রতিস্থাপন করা হয়েছে নির্দিষ্ট স্থানে, যে নলকূপ থেকে সাধারণ মানুষেরা পানি পান করে থাকে। কিন্তু আসামি পক্ষ রমজান গংরা ব্যক্তিগত ব্যবহারের জন্য উক্ত স্থান থেকে সরিয়ে অন্যত্র নেওয়ার চেষ্টা করলে বাদী পক্ষ বাধা প্রদান করে, যার ফলে আসামি পক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫ জনকে মারাত্মক রক্ত জখম করে। হ্যাঁ, আমার ঠেকানোর জন্য আসছিল, পরে ঘুরেই রানিং একটা কোপ দিয়েছে, ওরে দৌড়ের উপরে দিলেও পড়ে গেছে। পরে দ্বিতীয়ত পড়ে যায় আমার আব্বা, যিনি আমার আব্বা, উনি এক পরে দৌড়ায় এসে এবং তৃতীয় কোপটাও দিতে যাচ্ছে আমার ছোটো ভাইয়ের উপরে, ধরলে আমার আব্বার হাতে ওই ধারালো অস্ত্রটা বাঁধার পরে আমার আব্বার এই আঙ্গুলটা, বৃদ্ধাঙ্গুল, এটা বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, উনি এখন হায়ার ট্রিটমেন্টে আছে ওই আপনার একটা প্রাইভেট ক্লিনিকে। যাদের মধ্যে তুহিন ইসলামের মাথার পিছন বরাবর এবং হাতে মারাত্মকভাবে আহত হয় এবং তুহিন ইসলামের পিতা মাতা ভাই হামলাকারীদের হাত থেকে তুহিন ইসলামকে রক্ষা করতে গেলে আহত তুহিন ইসলামের পিতা সরার মোল্লার হাতের বৃদ্ধ আঙ্গুল কেটে পড়ে যায় এবং তুহিন মোল্লার মাকে আহত করলে হাতের আঙ্গুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আলামিন হাতে কি ছিল? হাতে ছিল রামদাও। হাতে আমরা এখানে আক্রমণ করছিলাম। হ্যাঁ, এখানে আক্রমণ করছে। যাওয়ার পরে আমার এখানে কোপ দিছে। ওরা সংখ্যা কতজন? সংখ্যা ছিল 4 জন। কি বলতে চায় ওরা? বলতে চাই যে এই কল আমরা এখানে রাখবো না, এখান থেকে উঠাই প্রাইভেট ব্যবহার। উক্ত ঘটনায় তুহিন ইসলামের ভাই তানভীর মোল্লা নিজে বাদী হয়ে ফুলতলা থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফুলতলা থানা সূত্রে জানা যায় আসামিদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে। চাপাটি অথবা দা টাইপের, আমি যখন ওইখান থেকে ওইটা মীমাংসার এক পর্যায়ে যখন ওরা মানতে চলে আসতেছে ফিরে, ওইটা বন্ধ করে দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিয়ে আমি বেশ কিছু দূর আসার পরে আমার পিছন থেকে প্রথম কোপ দেওয়া হয় যে মাথায়, কারণ ওটা যে চাপাটি ছিল নাকি আসলে ওইটা আমি জাজ করতে পারিনি। দ্বিতীয় ঘুরে আমার পর আবার দ্বিতীয় কোপ দেয় হাতে।